হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস কি, আর তোমরা এই জিনিসটা কিভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে পারবা। দেখো, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কোনো স্ট্র্যাটেজির জন্য। প্রাইস অ্যাকশন হোক, তোমরা যদি জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করো, তার জন্য তোমার মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস খুব ভালো করে জানতে হবে। তুমি যদি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করো, তাহলে তো তোমার মাল্টি অ্যানালিসিস খুব ডিপভাবে জানতে হবে। প্রত্যেকটা সিকোয়েন্স তোমার বুঝতে হবে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস যে কীভাবে কী হয় না হয়। আর মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস তুমি যদি ঠিকঠাকভাবে না করো, তাহলে কিন্তু কোনো সময় একটা সাকসেসফুল স্মার্ট মানি ট্রেডার বলো বা প্রাইস অ্যাকশন ট্রেডার বলো হতে পারবে না। একটা সাকসেসফুল টেকনিক্যাল অ্যানালিসিস্ট হতে পারবে না। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু নতুন শিখতে পারবে ভিডিওর থেকে, অনেক বেশি ইনফরমেশন এখান থেকে পাওয়া। তো দেখো, এই যে হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, একটা ডেফিনেশন। এখানে চারটে উদাহরণ দেয়া আছে। তো এই চারটে উদাহরণ আমরা কিভাবে মার্কেটে অ্যাপ্লাই করে এন্ট্রি নিতে পারবো। দেখো, এখানে ফার্স্টে কি বলা আছে। ফার্স্টে দেখো, একটা স্ট্রাকচার ড্র করা আছে। এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু যেও না, এই যে এগুলো কিন্তু কিছুই না, আমি কিন্তু র্যান্ডামলি বলছি। দেখো, এইটা হচ্ছে প্রো হায়ার টাইম ফ্রেম। প্রো হায়ার টাইম ফ্রেম মানে কি? এটা 1 ডে হতে পারে, 1 উইক হতে পারে, 4 আওয়ার হতে পারে, ঠিক আছে। প্রো হায়ার টাইম ফ্রেম। প্রো মানে, এই যে প্রো মানেটা কি? প্রো মানে হচ্ছে, দেখো, তুমি কিন্তু 1 আওয়ারেও প্রো বানাতে পারো, তুমি কিন্তু 4 আওয়ারেও প্রো বানাতে পারো, তুমি কিন্তু 1 ডেকেও প্রো বানাতে পারো। তো যাকে তুমি প্রো বানাবে না, তারপরে যেন চারটে টাইম ফ্রেম যেন আনলক থাকে। মানে কি? দেখো, তুমি যদি এখন ডেলিতে যাও, 1 ডেতে যাও, চলে, তুমি যদি এখন 1 ডেতে যাও, তুমি ভাবছো তুমি 1 ডেকে প্রো বানাবা। তো 1 ডেকে তুমি যদি প্রো বানাতে যাও, তাহলে কিন্তু তোমার কাছে কি কি টাইম ফ্রেম থাকছে? চারটে টাইম ফ্রেম যেন থাকে। তোমার কাছে কি কি থাকছে? সবচেয়ে প্রথমে 1 ডেতে গেলে তোমার কাছে 1 আওয়ার থাকছে, ঠিক আছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বা বেস। ওয়ান ডের 1 আওয়ার কিন্তু বেস, ঠিক আছে। তারপরে কি থাকছে? এরপরে কি কি থাকছে সেটা ইম্পর্টেন্ট। এরপরে তোমার কাছে 15 মিনিট থাকছে, এরপরে তোমার কাছে 5 মিনিট থাকছে, এর মানে তোমার কাছে 1 মিনিট থাকছে। 30 মিনিটে কিন্তু বেশি আই থিঙ্ক ট্রেড কেউ করে না। তো 30 মিনিট কিন্তু আহ, অত ইম্পর্টেন্ট দেওয়া উচিত না এইসব জিনিসের মধ্যে। তো এই জিনিসটাকে প্রো বলে। তুমি একটা টাইম ফ্রেমকে সিলেক্ট করবা, সেই টাইম ফ্রেমটা 4 ভাগে ভাগ করতে পারবা এরকম ভাবে। তো সেই জিনিসটা কিন্তু প্রো হাইট টাইম ফ্রেম হয়। তো আমি বেশিরভাগ টাইম না 4 আওয়ারের প্রো হাইট, সরি, 1 উইক, 1 উইক রে না প্রো হাইট টাইম ফ্রেম নিয়ে চলি। এবার দেখো, প্রো হায়ার টাইম ফ্রেমের একটা সিকোয়েন্স খুঁজতে হয়। 1 2 3 বা এ বি সি এরকম একটা সিকোয়েন্স। যদি এটা বুলিশ হয়, তাহলে A B C, ঠিক আছে, এরকম একটা সিকোয়েন্স খুঁজতে হয় সবচেয়ে প্রথমে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে এই সিকোয়েন্সটা তোমরা খুঁজতে পারবে। তো ওই ভিডিওটা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্ক, ওখান থেকে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। এই ভিডিওতে একটু ডিসকাস করে নেবো যে কি করে করতে পারো। দেখো, এইখানে না তোমার 1 2 3 মুভটা পাচ্ছ, পাওয়ার পরে না তুমি কি ক্যাচ করবে? রিভার্সাল। রিভার্সাল মানে কি? দেখো, মার্কেট ডাউন যাচ্ছে, মার্কেট ডাউন যাওয়ার পর একটা শর্ট আপ যায় না, এটা স্লো একটা আপ উপরের দিকে যায়। তো ওই জিনিসটাই তোমরা আইডেন্টিফাই করবা সবচেয়ে ফার্স্টে। আইডেন্টিফাই করে ওখানটায় তুমি ট্রেড করবা। তো এই জিনিসটা আইডেন্টিফাই কি করে করবা? দেখো, এখানে কিন্তু প্রথমে 1 2 3 মুভ আসলো, তারপরে দেখো এখানে একটা বক্স করেছি, তো এখানটায় ফার্স্ট আমরা এন্ট্রি খুঁজবো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। তারপরে মার্কেট উপরে গেল এরকম ভাবে, পড়ে যাওয়ার পর দেখো 1 2 3 একটা মুভ বানালো, দেন আবার এখানে কিন্তু তোমরা একটা এন্ট্রি নেবে, দেন আবার ব্রেক করলো, আবার ব্রেক করে আবার উপরের দিকে গেল, তো এখানটায়ও তোমরা একটা এন্ট্রি নেবা। এইভাবে কিন্তু প্রত্যেকটা পুল ব্যাকে কিন্তু তোমাদের এন্ট্রি খুঁজতে হবে। যেরকম এইটা যদি এখন ভেঙে দেয়, তো এই দেখো এরপরে একটা পুল ব্যাক আসবে, তো এই পুল ব্যাক এন্ট্রি নেবা। তো এই জিনিসটা অ্যাপ্লাই কি করবো? দেখো, প্রথমে মার্কেট একটা লো তৈরি করবে বা একটা হাই তৈরি করবে। দেখো, এই কেসে কি হচ্ছে, একটা হাই তৈরি করেছে, তারপরে একটা লো তৈরি করেছে। এবার যেই হাইটা ভেঙে দিল না, তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে যাবে। তারপর দেখো, একটা লো তৈরি করেছে, একটা হাই তৈরি করবে। ওই হাইটা কখন কনফার্ম হবে? যখন এই লোটাকে ভেঙে দেবে, তখনই কিন্তু এই হাইটা কনফার্ম হবে। তারপর দেখো এইভাবে একটা পুলব্যাক আসবে, তো এইসব পুলব্যাক কিন্তু তোমাদের ক্যাচ করতে হবে। তো এবার দেখো, যখনই ফার্স্ট এই জিনিসটা তোমরা আইডেন্টিফাই করলে, 1 2 3 মুভ আইডেন্টিফাই করলা, দেন কি, দেন তারপরে না তোমাদের ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে। একটা ক্যান্ডেল ভাবা, এটা একটা বেরিশ ক্যান্ডেল, ঠিক আছে, আরো মার্কেট নিচে, মার্কেট ভাবা এইভাবে নিচে দিয়ে গেছে। তারপরে এই একটা ক্যান্ডেল তৈরি হলো, এরপরে একটা ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলটা কিন্তু রানিং অবস্থায়। মানে এটা যদি তুমি যদি 1 উইক ভাবো না, ভাবো যে এই জিনিসটাকে সুইপ করেছে,
এই জিনিসটাকে সুইপ করে হালকা একটু উপরের দিকে গেছে। তো এর পরে 1 উইকের পরে কি 4 আওয়ার, এই 4 আওয়ারে না তোমার চক খুঁজতে হবে। রিসেন্ট যে স্ট্রাকচারটা তৈরি হবে সেই স্ট্রাকচারটা তোমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হবে। কারণ এটা দেখো ডাউন সাইডের দিকে আসছিল, ডাউন সাইডে আসার পর না ক্যান্ডেলের যে লিকুইডিটিটা নিয়ে নিল, যখনই মার্কেট কোনো কিছু লিকুইডিটি নিয়ে নেয় না তারপরে উপরের দিকে যায়, তো তখন না লোয়ার টাইম ফ্রেমে কিন্তু সেই সময় তুমি কি পাবা, চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক পাবা। তো চক পাওয়ার পর না তোমার কিন্তু কি মার্ক করতে হবে, ইন্ডিউসমেন্ট মার্ক করতে হবে। ইন্ডিউসমেন্ট মার্ক করার পর তোমার কি করতে হবে, ট্রেড প্লেস করতে হবে। বা চক হওয়ার পর যদি এখানে কোনো রকম ইমব্যালেন্স থাকে তো ইমব্যালেন্সও এন্ট্রি নিতে পারো ডাইরেক্ট ওই টাইম ফ্রেমে, বা তোমরা এরকম ইন্ডিউসমেন্ট ড্র করে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে তোমরা এন্ট্রিটা নিতে পারো। সেই জিনিসটা কিন্তু আমি এখানে বলেছি। দেখো যখন এই ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে নিল, দেখো এখানটা চক তৈরি হলো, চক হওয়ার পর ইন্ডুসমেন্ট হলো, ইন্ডুসমেন্ট হওয়ার পর দেখো বস ক্রিয়েট হলো, তারপর আবার বস ক্রিয়েট হলো। এবার দেখো যখন ইন্ডুসমেন্ট নেওয়ার পর দেখো মার্কেট এখানে চলে আসলো, তো এখানটায় না অর্ডার ব্লক পাবা। সেই অর্ডার ব্লকটাকে কি বলে, পিওআই জোন। পিওআই জোন মানে অর্ডার ব্লককেও বলে, অর্ডার ফ্লোকেও বলে, ইমব্যালেন্সকেও বলে। তোমরা যেরকম ট্রেডার তো তোমরা সেরকম মানে প্রাইস অফ ইন্টারেস্ট খুঁজে ওখানে তোমরা ট্রেড করতে পারো। সেই জিনিসটাকে আমি পিওআই বলছি, ঠিক আছে। আমি কিন্তু ডাইরেক্টলি এখানে কিন্তু ওবি লিখিনি, কারণ কেন, কারণ এক একটা ট্রেডার এক এক রকম ধারণাভাবে ট্রেড করে। তো এবার দেখো পিওআই জোনে আসলো, পিওআই জোন এটা কি লোয়ার টাইম ফ্রেম, এটা এক্সট্রিম লোয়ার টাইম ফ্রেম। সেটা কোন কোনটা দেবে, 15 মিনিট, 4 ঘন্টার সাথে 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, দ্যাটস ইট। এই টাইম ফ্রেমে তোমার এন্ট্রি খুঁজতে হবে, এন্ট্রি খুঁজে তোমার টার্গেট হিট করাতে হবে বা তোমার ট্রেড লসে যাবে। তো ডিপেন্ড করে মার্কেট স্ট্রাকচার তুমি কিভাবে ড্র করছো। তা সম্পূর্ণভাবে এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা কিন্তু সম্পূর্ণভাবে আমি এখন চার্টে গিয়ে এক্সপ্লেন করবো। তো একটুখানি ডিপভাবে সবাই এই জিনিসটা দেখো, ঠিক আছে। দেখো সবচেয়ে প্রথমে আমি 1 উইকে যাচ্ছি। 1 উইকে আমি কি পাবো, দেখো 1 উইকে আমি সবচেয়ে প্রথমে কি বলেছিলাম, সবচেয়ে প্রথমে আমার একটা মুভ দরকার, 1 2 3 মুভ। সেই মুভটা কিন্তু একদম এরকম না যে মানে একদম এরকম না যে জুম আউট করে একদম এই যে 1 2 3 না, একদম রিসেন্ট, একদম রিসেন্ট। দেখো একদম রিসেন্ট কিন্তু এখানটা, একদম এখানটা ক্যান্ডেল চলছে, তো এর আশপাশে দেখো না, একদম আশপাশে, একদম আশপাশ এরকম জায়গায় বা একটু এরকম জায়গায় দেখতে পারবা তুমি 1 2 3 মুভ পেয়ে যাবে। যেরকম দেখো এখানে একটা 1 2 3 মুভ ক্রিয়েট হয়েছে, আমি ব্ল্যাক করে দেখাচ্ছি। দেখো এখানে একটা 1 2 3 মুভ ক্রিয়েট হয়েছে, দেখো এই একটা 1 2 3 মুভ, এই 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 এইভাবে। এরপরে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো যখনই তুমি 1 2 3 মুভ এরকম ভাবে পেয়ে যাবে না, ঠিক আছে, সবচেয়ে প্রথমে দেখবে এখানে একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলটার লিকুইডিটি নিয়েছে। তো 1 2 3 মুভ পেয়ে গেলাম, তো আমি এখানে একটা লাইন ড্র করে দিচ্ছি। দেখো 1 2 3 মুভ আমি সবচেয়ে প্রথমে পেয়ে গেলাম। দেখো তারপরে কি, তারপর দেখো এখানে একটা ক্যান্ডেল লিকুইডিটি নিয়েছে, এই ক্যান্ডেলটা লিকুইডিটি নিয়ে যাও। তোমার ওয়েট করতে হবে এই জিনিসটার জন্য, না ওয়েট করতে হবে। এমন না যে পুরো ডাইরেক্ট ট্রেড পেয়ে গেলাম, 1 2 3 মুভ ক্যাপচার করলাম দেন এরপরে কি করে ট্রেড আসবে জানো, এরপরে দেখো এরপর মার্কেট উপরে যাচ্ছে, এরপর একটা লো বানাবে, লো বানানোর পর নিশ্চয়ই এইভাবে উপরের দিকে যাবে। না হলে আরেকটা জিনিস করতে পারে, এরকম উপরের দিকে যাচ্ছে, নিচে যাচ্ছে, দেন হালকা একটু উপরে যাবে, দেন আবার নিচে আসবে। তো তখন কিন্তু এইভাবে কিন্তু তোমাদের আপসাইডের দিকে একটা ট্রেড খুঁজতে হবে, বা এটা যদি উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু একটা ডাউন সাইডের দিকে ট্রেড খুঁজতে হবে, ওয়েট করতে হবে। তার জন্য এই যে জিনিসটা বললাম না মাল্টি টাইম ফ্রেম, যে 1 উইক, এই জিনিসটা তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস কিন্তু অনেকভাবে অ্যাপ্লাই করা যায়। এমন না, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজির মধ্যে বলে, যেটা আমি বলছি এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। এটাকে বলা হয় রিভার্সাল ট্রেড করার স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। আমি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আসবো। তো সবচেয়ে প্রথমে এই জিনিসগুলো আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। প্রথমে রিভার্সাল আনবো, তারপরে কন্টিনিউশন কি করে তোমরা ক্যাচ করতে পারবে, যেরকম লাগাতার উপরের দিকে যাচ্ছে, তো এই জিনিসটা কি করে ক্যাচ করতে পারবে সব ভিডিও নিয়ে আসবো। তো প্রথমে আস্তে আস্তে কনসেপ্টগুলোতে আগানো ভালো, তাতে কি হবে, ডিপ ইনফরমেশন পাওয়া যাবে বা ডিপ নলেজ তোমাদের আস্তে আস্তে গেইন হবে। তো দেখো এবার 1 2 3 মুভ হলো, তারপরে দেখো এখানটা একটা লিকুইডিটি নিয়ে নিল মার্কেট, দেখো যেভাবে একটা লিকুইডিটি নিয়ে নিল। যখনই মার্কেট লিকুইডিটি নিয়ে নেয় এরকম ভাবে উপরের দিকে ক্লোজিং দেয় না, ওয়েট করবো না, কিন্তু কোনো রকম ওয়েট করবো না। এখানে মার্কেট আসলো, এই ক্যান্ডেলটা সুইপ করলো, সুইপ করার পর হালকা একটু উপরে যাবে, তখন তুমি সোজা চলে যাবে 4 ঘন্টায়। কারণ এক সপ্তাহের জন্য কিন্তু কোনো সময় ওয়েট করা যাবে না। তবে দেখো এই যে সেই 1 উইকের কিন্তু সেই ক্যান্ডেলের সুইপ, একটা ক্যান্ডেলের যে সুইপটা করলো না, সেটা কিন্তু সেই এই যে সেই ক্যান্ডেলটা, ঠিক আছে। এরপরে কি করবা, এরপরে এখানে না চেঞ্জ অফ ক্যারেক্টার করবে। দেখো এখানে নিয়ার স্ট্রাকচার কোনটা, এইটা দেখো, এই হচ্ছে নিয়ারেস্ট স্ট্রাকচার। দেখো এই স্ট্রাকচারে কি হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হলো। এরপরে এখানে কিন্তু দুই রকম ভাবে ট্রেড করতে পারো, এক হচ্ছে ইন্ডোসমেন্ট ড্র করে, এক হচ্ছে ডাইরেক্ট ট্রেড।
ডাইরেক্ট ট্রেড কি দেখো, এখানে যদি ইমব্যালেন্স পাও, এই দেখো এই ক্যান্ডেলটা ব্রেক করেছে, ব্রেক করার পর এই একটা ক্যান্ডেল থার্ডটা তিনটে ক্যান্ডেলের মধ্যে দেখো রিলেশন আসে কিনা, দেখো এখানে কিন্তু একটা রিলেশন আছে, বাট কোন ক্যান্ডেলটা স্টার্ট করেছে, এই ক্যান্ডেলটা স্টার্ট করেছে, এই ক্যান্ডেলটা ইমব্যালেন্স প্রথমে স্টার্ট করেছে। তো এর দেখো কোনো কিছু ব্রেক করেছে কিনা, দেখো এখানে কিন্তু যেহেতু কোনো কিছু ব্রেক করেনি, তো তুমি কিন্তু এখানে ডাইরেক্ট একটা বাই নিতে পারো। আরেকভাবে কি করে ট্রেড করতে পারবা, আরেকভাবে ট্রেড করতে পারবা, দেখো এখানে কিন্তু একটা ইন্ডিউসমেন্ট তৈরি হয়েছে, এই একটা জোন, যে জোনটা কিন্তু মার্কেট ইন্ডিউসমেন্ট নিয়েছে, একটা জোন ইন্ডিউসমেন্ট নিয়েছে, ইন্ডিউসমেন্ট নেওয়ার পর না তুমি সিম্পলি অর্ডার ব্লক ড্র করবা। এবার এখানে একটা অর্ডার ব্লক পাওয়া গেছে, এই দেখো একটা অর্ডার ব্লক পাওয়া গেছে। এবার অনেকে বলতে পারে এটা কি করে ইনভেস্টমেন্ট, দেখো এইটা এমন একটা লাস্ট পুল ব্যাক, এইভাবে দেখো একটা পুল ব্যাক এসেছে, পুল ব্যাক আসার পর মার্কেট এইভাবে ব্রেক দিয়েছে। কেন পুল ব্যাক, তো যারা যারা পুল ব্যাকের ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, তো ডেসক্রিপশনে প্লে লিস্ট আছে এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের পুরো প্লে লিস্ট আছে, স্ট্রাকচার কি করে ড্র করতে হয়, পুল ব্যাক কি করে ড্র করতে হয়, এগুলো একটুখানি অ্যাডভান্স কনসেপ্ট, ওইগুলো আগে ক্লিয়ার করে নাও, ক্লিয়ার করার পরে এইসব ভিডিওতে আসো, তাহলে ভালো করে বুঝতে পারবা যে কিভাবে কি করতে হবে না করতে হবে, তখন তুমি ইজি বুঝতে পারবা। তো যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা হয়তো ইজিলি বুঝতে পারছে যে আমি কি করছি চ্যাটে এসে। তো যারা নতুন ভিউয়ার্স, তো তাদের আমি বলি, সাজেস্ট করি যে ডিসক্রিপশনাল আছে, প্লে লিস্ট আছে স্মার্ট মানি কনসেপ্টের, ওখান থেকে গিয়ে আগে সব ভিডিওগুলো ওয়াচ আউট করে আসো, দেন এই ভিডিওতে আসো। তো দেখো এখানে একটা অর্ডার ব্লক পাওয়া গেছে, এটা উইক অর্ডার ব্লক, এটা উইক অর্ডার ব্লক এখানে ক্রিয়েট হয়েছে। এবার দেখো 4 ঘন্টার থেকে এবার এটা কিন্তু আমাদের জন্য বেস হয়ে গেল। বেস মানে কি, যেখানে তুমি ইনভেস্টমেন্ট স্পট করবা সেটাই কিন্তু তোমার বেস, ঠিক আছে। এরপর দেখো বেসের পরে কি হবে, বেসের পরে তোমার এন্ট্রি টাইম ফ্রেম, এন্ট্রি টাইম ফ্রেম কি কি এবার দেখো এন্ট্রি টাইম ফ্রেম কিন্তু কোনো সময় 1 ঘন্টা হয় না, 4 ঘন্টা স্ট্রাকচারে কোনো সময় 1 ঘন্টা কিন্তু এন্ট্রি টাইম ফ্রেম হয় না, তোমার 15 মিনিট 5 মিনিট এই দুটো হচ্ছে মেন এন্ট্রি টাইম ফ্রেম, আর 1 মিনিট তুমি মাঝে মাঝে দেখতে পারো, মাঝে মাঝে, ঠিক আছে। 1 ঘন্টা কোনো কাজ করে না, 1 ঘন্টাতে তুমি শুধু টার্গেটের জন্য রাখতে পারো, 15 মিনিটও সেম টার্গেটের জন্য রাখতে পারো, 5 মিনিটও সেম টার্গেটের জন্য রাখতে পারো, বাট 1 ঘন্টা কি অর্ডার ব্লক মর্ডার ব্লকের জন্য টার্গেটে রাখতে পারো। এবার দেখো 4 ঘন্টার পর সোজা চলে যাবা 5 মিনিটে, সবচেয়ে লোয়েস্টে চলে যাবা, ট্রেড যখন নেবা না, যখন কোনো একটা অর্ডার ব্লকে ট্যাপ করার পর না, সবচেয়ে প্রথমে না একদম লোয়ার টাইম ফ্রেমে, একদম এক্সট্রিম লোয়ার টাইম ফ্রেমে যাবা, গিয়ে ওখানে দেখবে কোনো রকম চক ক্রিয়েট হয়েছে কিনা। তো দেখো মার্কেট এখানে আসলো, আসার পর দেখো এখানটায় কিন্তু একটা চক ক্রিয়েট হয়েছে, কোথায় চক ক্রিয়েট হয়েছে, দেখো মার্কেট আসলো, আসার পর দেখো ডাউন যাচ্ছে বলতে এখানে একটা চক ক্রিয়েট হয়েছে, এখানে একটা চক ক্রিয়েট হয়েছে। চক ক্রিয়েট হওয়ার পর পরে দেখো এখানে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, কোথায় ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, ওভারঅল মার্কেট কিন্তু এখানে চক ক্রিয়েট হয়নি, চক কিন্তু কনফার্ম হয়েছে এখানটায়, চক কনফার্ম হয়েছে কোথায়, এখানটায় কিন্তু চক কনফার্ম হয়েছে। তো যে জায়গায় চক কনফার্ম হয় তার আগের ক্যান্ডেল, তার আগের ক্যান্ডেল দেখো, এই ক্যান্ডেলে ইমব্যালেন্স আছে, ঠিক আছে। এবার তুমি ইমব্যালেন্সে কিন্তু এখানে ট্রেড নিতে পারো। তো এবার দেখো মার্কেট, অনেকে বলবে যে এইটা ব্রেক করে দিয়েছে, দেখো এটা কিন্তু ব্রেক করে দেয়নি, এটা কিন্তু জাস্ট লিকুইডিটি নিয়েছে, এইসব টাইমেও কিন্তু ইমব্যালেন্স এন্ট্রি ভ্যালিড থাকে, ঠিক আছে। তো এবার একটা জিনিস এখানে দেখো, মার্কেট এখানে আসার পরে ঠিক এই লেভেলটায় না বাই প্লেস করবা, কারণ কারণ এই এমন একটা ক্যান্ডেল, এইটা এমন একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেল পুরোপুরিভাবে কিন্তু দেখো এন্ট্রি ঠিক এই ক্যান্ডেলই দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি এন্ট্রি তোমার এই ক্যান্ডেলটা দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি এন্ট্রি তোমার এই ক্যান্ডেলটা দিয়েছে, কেন, কারণ এটা এমন একটা বুলিশ ক্যান্ডেল ছিল, যে বুলিশ ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের কিন্তু বডি ব্রেক করে দিয়েছে, দেখো বডিটা ব্রেক করে দিয়েছে, বডি ব্রেক মিন দেখো এটা লাল ক্যান্ডেল, ঠিক আছে, লাল ক্যান্ডেলের পরে এরপর এটা সবুজ ক্যান্ডেল এভাবে তৈরি হয়েছে, দেখো বডিটা ব্রেক করে দিল, যেহেতু বডি ব্রেক করে দিল তাহলে কি মোমেন্টাম কোন সাইডে, বুলিশের দিকে বেশি। যদি এটা সুইপ হতো, মানে এরকম একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলে যদি এভাবে সুইপ করতো, তাহলে কিন্তু পরের ক্যান্ডেল যদি বুলিশ হতো তাহলে কিন্তু এন্ট্রি নিতাম, তাহলে কি বোঝা যায়, এক্সজশন, মানে ওভারঅল মার্কেট মোমেন্টাম আপসাইডের দিকে, তখন কিন্তু তুমি ট্রেড নিতে পারতো, দুটো ক্যান্ডেলও ওয়েট করতে হতো সেই সময় যদি সুইপ করতো। যেহেতু এখানে সুইপ করিনি, জাস্ট বডি ব্রেক করেছে, তো এখানে তুমি ডাইরেক্ট বাই করবা, বাই করার পরে না কি করে এসএল লাগাবা, এসএল লাগানোর দুটো ফর্মুলা বলেছি, একটা হচ্ছে ফিবোনাকি ড্র করবা, ফিবোনাকি ড্র করে না ঠিক যেখান থেকে এন্ট্রিটা নিচ্ছ সেই লেভেলে ইয়ে করবা, ফিবোনাকি যেরকম এই লেভেলটায় আমি এন্ট্রি নিচ্ছি, তো ফিবোনাকি ঠিক এই লেভেলটায় তুমি কি করবা, এই পর্যন্ত রেখে দেবা, রেখে দেওয়ার পরে 61-এর একটুখানি হালকা একটু নিচে তুমি তোমার এসএলটা রেখে দেবা, রেখে দেওয়ার পরে তুমি তোমার টিপি 1:2 বা 4 ঘন্টায় চলে যাবা, 4 ঘন্টায় দেখবে কোনো রকম অর্ডার ব্লক রিসেন্ট আছে কিনা, দেখো এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, এই দেখো এখানে একটা অর্ডার ব্লক আছে, তো এই অর্ডার ব্লকটা আমাদের কিন্তু একটা টার্গেট হবে, ফার্স্ট টার্গেট, ঠিক আছে। তো এবার ফার্স্ট টার্গেট আমাদের এই অর্ডার ব্লক থাকবে,
দেখো ফার্স্ট টার্গেট আমাদের এই অর্ডার ব্লক থাকবে। তো দেখো কি সুন্দর আমার ট্রেডটা এখানে সাকসেসফুলি ভাবে টিপি হিট হয়ে গেছে। আরেকভাবে কি করে এসএল লাগাতে পারো, একদম একদম দেখো নিয়ারের যে স্ট্রাকচারটা থাকবে না, এই দেখো নিয়ারের স্ট্রাকচার, লাস্ট পুল ব্যাকের একদম নিচে তুমি তোমার এসএলটা দিতে পারো। তো আমি বেশিরভাগ টাইম না এইভাবে এসএলটা দিই, একটুখানি নিচে এইভাবে এসএলটা দিই, কারণ ফিবোনাকি কিছু কিছু টাইমে কি করে না, ফিবোনাকি কিছু কিছু টাইমে তোমার এসএল হান্ট করে উপরের দিকে চলে যায়। তো হ্যাঁ, ফর্মুলা সেম, তোমার একটা সিস্টেম তৈরি করতে হবে যেই সিস্টেমে তোমার অ্যাকুরেসি থাকে, তাহলে কিন্তু তুমি একটা সাকসেসফুল ট্রেডার হতে পারবে। অ্যাকুরেসি মিন 50% বা 40%, আর তোমার যা রিস্ক রিওয়ার্ড থাকবে না সবসময় 1:2 থাকবে। তুমি 1 টাকার রিস্কে 2 টাকা প্রফিট সবসময় করবে। তো ওই দিনই যদি এই জিনিসটা, এই সিস্টেমটা তুমি যদি ফলো করতে থাকো, এক না এক সময় তুমি কিন্তু 100% প্রফিটেবল হবে, তোমার অ্যাকাউন্ট গ্রো হতে বাধ্য। ঠিক আছে, তো এই দেখো এইভাবে ট্রেড করতে হয়। তো আই হোপ সবাই বুঝতে পারছো যে ট্রেড কি করে করতে হয় এই সিস্টেম ইউজ করে। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসের জন্য এই ভিডিওটা এইটুকুনি সমাপ্ত থাকলো। তো যারা যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে কিছু কিছু এডুকেশন মেটেরিয়াল দেওয়া হয়, মাঝে মাঝে ওখানে মিটিং করানো হয় সবাইকে নিয়ে, কারোর যদি কোনো কোশ্চেন থাকে। তো এটা একটা পাবলিক গ্রুপ, সবাই ওখানে অ্যাড হতে পারো। কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, ওটা ফুলফিল করার পরে গ্রুপে ফ্রিতে অ্যাড হতে পারো, কোনো চার্জেস নেই। সিগনালও দিই মাঝে মাঝে, যে জিনিসটা আপ যাবে এই জিনিসটা ডাউন যাবে, তো আমার সিগনাল ফলো করে তোমরা ট্রেড করতে পারো। তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওখানে অ্যাড হতে পারো। আর কোনো রকম কোয়েশ্চেন থাকলে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, বা আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আছে ডিসক্রিপশনে, টেলিগ্রাম লিঙ্কেও ক্লিক করে আমাকে পার্সোনাল এসএমএস করেও শুনতে পারো। ঠিক আছে, আর যারা যারা এখন ফরেক্সে অ্যাকাউন্ট খোলোনি, ওপেন করোনি, বা ফরেক্সে অন্য কোনো ব্রোকারে অ্যাকাউন্ট আছে, তো ওই উল্টোপাল্টা ব্রোকারের সাথে একদমই অ্যাড না হওয়াই ভালো। প্রথমে সেই ব্রোকারের উপর তোমার সার্চ করা উচিত, ভালো করে জানা উচিত যে ব্রোকারে তুমি এখন অ্যাকাউন্ট খুলেছো। ঠিক আছে, তারপর সার্চ টার্চ করার পর যদি তোমার ওই ব্রোকারটা আনকমফোর্টেবল লাগে বা ওই ব্রোকারটা ফেক হয়, তাহলে ব্রোকার চেঞ্জ করো। তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা একটা জেনুইন ব্রোকারের সাথে ট্রেড করতে পারো। অক্টাএফএক্স ব্রোকারের নাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো গাইস। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই ভিডিওতে লাস্ট পর্যন্ত টিকে আছো। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো থ্যাংক ইউ। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।